আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন লেটস গো কাজী। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে আছে আমি রায়হান কাজী। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমরা 3 বন্ধু মিলে রওনা হয়েছিলাম মালয়েশিয়ার ফ্রেঞ্চ ভিলেজ বা কোলমার ট্রপিক্যালের দিকে। আর সেই সাথে একটু এনজয় করতে করতে আমরা এগিয়ে চলছিলাম আমাদের মূল গন্তব্যস্থলে। আঁকাবাঁকা চড়পিলাকার পাহাড়ি রাস্তা, সেই সাথে বৈচিত্র্যময় সংস্কৃতি, সবুজ রেন ফরেস্ট এবং ব্যস্ত শহরগুলোর জন্য পরিচিত মালয়েশিয়া একটি আশ্চর্যজনক রহস্য লুকিয়ে আছে। মনোরম ফরাসি অনুপ্রাণিত গ্রামগুলো বা পর্যটকদের ইউরোপীয় গ্রাম অঞ্চলে নিয়ে যায় এই রাস্তা। ভ্রমণ হলো আত্মাকে প্রাণবন্ত করে তোলার এক অনন্য মাধ্যম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ইতিহাসের সমন্বয়ে গড়ে উঠেছে অসংখ্য মনোমুগ্ধকর স্থান। এর মধ্যে ফ্রান্সের আলসাস অঞ্চলের ছোট্ট শহর কোলমার এবং অপূর্ব রূপকথার রাজ্য। তবে আজ আমি যে কোলমারের কথা বলবো তা ফ্রান্সের কোলমার নয়, বরং কোলমার ট্রপিক্যাল, যা ফ্রান্সের বাইরে অবস্থিত একটি অনন্য বোটানিক্যাল গার্ডেন ও বিনোদন কেন্দ্র। এই স্থানটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য বলা চলে। মাত্র 41 RM দেয়া আমাদের 3 বন্ধু এবং গাড়ি নিয়ে আমরা কোলমা ট্রপিক্যালের ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই আমাদেরকে স্বাগত জানালো একটি বিশাল গ্লাস ডোম, যার ভেতরে ট্রপিক্যাল গাছপালা ও জলপ্রপাত। গরম ও আর্দ্র পরিবেশ আমাদের মনে করিয়ে দিল দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলের কথা। ট্রপিক্যাল প্লান্ট জোন, এই অংশে ছিল নানা ধরনের ট্রপিক্যাল উদ্ভিদ, অর্কিড, বটবৃক্ষ, ক্যাকটাস, মাংসাশী উদ্ভিদ যেমন ভিনাস ফ্লাইট্র্যাপ এবং আরও অনেক কিছু। প্রতি গাছের পাশে একটি করে তথ্যবোর্ড ছিল, যেখানে গাছের নাম, বৈশিষ্ট্য এবং আদি নিবাস সম্পর্কে লেখা ছিল। অর্কিডের রঙিন ফুলগুলো আমাদের মুগ্ধ করেছিল। কোলমা ট্রপিক্যাল, বেশিরভাগ মানুষই এই জায়গাটিকে ফ্রান্স ভিলেজ নামেই অভিহিত করে থাকে। এ যেন মালয়েশিয়ার বুকে এক ছোট্ট ফ্রান্স। মালয়েশিয়ান সংস্কৃতির সাথে ফরাসি সংস্কৃতির সংমিশ্রণেই ফিউশন ঘটিয়ে এই কোলমা ট্রপিক্যাল দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী কিংবা রিসোর্টটি তৈরি করা হয়েছে। ভ্রমণ শুধু মনকেই প্রফুল্ল করে না, এটি আমাদের জ্ঞানের দিগন্তেও প্রসারিত করে। পৃথিবীর বিভিন্ন স্থাপত্য, নিদর্শন, শিল্প, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সমন্বয় প্রকাশ করে। ফ্রান্সের আলসাস অঞ্চলে প্রাচীর শহর কোলমার তার রঙিন ঘরবাড়ি,
খিলানযুক্ত রাস্তা ও মধ্যযুগের স্থাপত্যের জন্য বিখ্যাত। তবে আজ আমি যে কোলমারের কথা বলতেছি এটি হচ্ছে মালয়েশিয়ায় অবস্থিত, যা কোলমার ট্রপিক্যাল নামে পরিচিত। অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন্সে অবস্থিত একটি ইউরোপীয় স্টাইলের রিসোর্ট ও বোটানিক্যাল গার্ডেন। এই স্থানটির তার অনন্য স্থাপত্যশৈলী, গ্রিনহাউস ডিজাইন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত। কোলমা ট্রপিক্যালের একটি বিশাল ক্যাসেল স্টাইলের প্রবেশদ্বার রয়েছে, যার ডিজাইন ইউরোপীয় মধ্যযুগীয় যুগের আদলে তৈরি। পাথরের তৈরি খিলান, উঁচু টাওয়ার এবং লোহার গেট সব মিলিয়ে এটি দেখতে ঠিক যেমনটা আমরা রূপকথার বইয়ে দেখেছি। গ্র্যান্ড টি গেট স্থাপত্য ও শৈলী রোমান্স ও গথিক মিশ্রণ, পাথরের কারুকাজ, লোহার ল্যাম্পপোস্ট, ফুল দিয়ে সজ্জিত বারান্দা। গেট পার হওয়ার সময় মনে হচ্ছিল আমরা সময় মেশিনে করে মধ্যযুগে চলে এসেছি। ভিলেজ স্কোয়ার ইউরোপীয় সংস্কৃতিরই যেন এক প্রতিফলন। প্রবেশ করেই আমরা পৌঁছালাম একটি কেন্দ্রীয় স্কোয়ারে, যার চারপাশে রঙিন অর্ধকাঠের ঘর। এই ঘরগুলো আলসাসের ঐতিহ্যবাহী স্থাপত্যর অনুকরণে তৈরি, হাফ টিম্বার্ড হাউসেস, যা কিনা স্থাপত্যশৈলী জার্মান, ফ্রেঞ্চ, আলপাইন। বিশেষ বৈশিষ্ট্য যদি বলতে যাই, কাঠের ফ্রেম ও প্লাস্টার দেওয়ালের সমন্বয়ে ঢালু ছাদ, ফুলের টব ও ক্যাসকেডিং ব্যালকনি, উজ্জ্বল রং লাল, নীল, হলুদ, যা আলসাসের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। মনে হচ্ছিল যেন আমরা কোনো এক পোস্টকার্ডের ভেতরে হেঁটে যাচ্ছি। সেই সাথে পুরনো যুগের ল্যান্ডফোন টাওয়ার, সব মিলিয়ে এক দুর্দান্ত সময় আমরা অতিবাহিত করতেছিলাম এই ফ্রেঞ্চ ভিলেজে। কোলমা ট্রপিক্যাল গার্ডেন ও ল্যান্ডস্কেপিং শুধু ভবনই নয়, এর বাইরের অংশে রয়েছে চমৎকার ল্যান্ডস্কেপ ডিজাইন। ফর্মাল ফ্রেঞ্চ গার্ডেন প্লাস ইংলিশ কটেজ গার্ডেন, জিওমেট্রিক ফুলের বেড, কাঠের ব্রিজ ও পাথরের ফোয়ারা, লেকের পাশে রোমান্টিক গেজেবো, সেই সাথে টিয়ে পাখি নিয়ে একদল মানুষের আনাগোনা, আর কিছু কিছু মানুষ ছবি তোলায় বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা কোনো রাজকীয় উদ্যানে হেঁটে বেড়াচ্ছি। আজকের এই ভ্রমণে আমাকে নতুন করে স্থাপত্য জগতে ভাবতে শিখিয়েছে, কিভাবে একটি ডিজাইন মানুষকে ভিন্ন যুগে নিয়ে যেতে পারে, কীভাবে প্রকৃত স্থাপত্যর সমন্বয় একটি জাদুকরী পরিবেশ তৈরি হয়, তাই আমি উপলব্ধি করেছি।
কোলমা ট্রপিক্যাল শুধু একটি রিসোর্ট নয়, এটি একটি জীবন্ত শিল্পকর্ম। এর প্রতিটি ভবন, প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস ও শিল্পের ছোঁয়া। যদি আপনি স্থাপত্যপ্রেমী হন, তবে কোলমা ট্রপিক্যাল আপনার জন্য স্বপ্নের গন্তব্য হতে পারে। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি উপভোগ্য লেগেছে। আমাদের লেটস গো কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই ধরনের নতুন আরও ভিডিও পেতে। ধন্যবাদ।